যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। বন্ধুরা, আজ নবান্ন সভাঘর থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে, কত তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে কিনা, সবকিছু নিয়েই বড় আপডেট সামনে এসেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমন গুরুত্বপূর্ণ আপডেট আরো পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া গাইডলাইন। এখানে বলা হয়েছে আজ থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম চালু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজ থেকে অফিসিয়াল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশ করা হয়েছে। খুব দ্রুত সরকারি ওয়েবসাইটেও ফর্ম আপলোড করে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজে আবেদন করতে পারেন। অনলাইন ও অফলাইন দুইভাবে আবেদন করা যাবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই প্রকল্পের আবেদন অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই করা যাবে। যাদের মোবাইল বা ইন্টারনেট সমস্যা আছে তারা সরাসরি ক্যাম্প বা অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এর ফলে গ্রামের সাধারণ মানুষও সহজে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। পুরো আবেদন প্রক্রিয়া 90 দিন চলবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া আগামী 90 দিন ধরে চলবে। ফলে সাধারণ মানুষ পর্যাপ্ত সময় পাবেন ফর্ম পূরণ ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য। তাড়াহুড়ো না করে সবাইকে সঠিকভাবে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করা হবে। তিনি বলেছেন, যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না, সরকারি আধিকারিকরা তাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করবেন। পাশাপাশি নবনির্বাচিত বিধায়কেরাও এ কাজে সহায়তা করবেন, যাতে কোনো সাধারণ মানুষ সমস্যায় না পড়েন। জুন মাসে জনকল্যাণ শিবির করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 15, 16 ও 17 জুন রাজ্যে জনকল্যাণ শিবির করা হবে। সেখান থেকেও মানুষ অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণে সাহায্য পাবেন। অর্থাৎ সরকার আবেদন প্রক্রিয়া আরো সহজ করার দিকেই জোর দিচ্ছে। আপাতত বন্ধ হচ্ছে না লক্ষ্মীর ভান্ডার। তিনি স্পষ্ট জানিয়েছেন, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ ও এনরোলমেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভান্ডারের টাকা চালু থাকবে। এর ফলে কেউ হঠাৎ করে সুবিধা হারাবেন না এবং সাধারণ মানুষের উদ্বেগও কিছুটা কমবে। জুন মাস থেকেই প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা আগামী 2 জুনের মধ্যে ফর্ম পূরণ ও এনরোলমেন্ট সম্পন্ন করবেন তারা জুন মাস থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন শুরু করে দিন। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তিনি বলেছেন, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ডিবিটি এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে পুরো প্রক্রিয়াটি আরো স্বচ্ছ হবে এবং দালালদের কোনো ভূমিকা থাকবে না। দ্রুত যাচাই করে সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছে, আবেদন জমা পড়ার পর দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে যোগ্য মহিলারা দ্রুত সুবিধা পেতে পারেন। অর্থাৎ দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না বলেই জানানো হয়েছে। গ্রাম ও শহর সব জায়গায় মহিলারা আবেদন করতে পারবেন। তিনি বলেছেন, শুধু শহর নয়, গ্রামের মহিলারাও সমানভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রতিটি ব্লক ও এলাকাতে আবেদন প্রক্রিয়া চালানো হবে, যাতে কোনো যোগ্য মানুষ বাদ না পড়েন। দালালদের থেকে সতর্ক থাকার নির্দেশ। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, ফর্ম পূরণের নামে কেউ টাকা চাইলে তাদের থেকে দূরে থাকতে। সরকারি ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে। শুধুমাত্র ভারতীয় নাগরিকরা সুবিধা পাবেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। ফলে আবেদন করার সময় সমস্ত তথ্য সঠিকভাবে জমা দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। যাদের নাম এসআইআর এ বাদ গেছে তারা টাকা পাবেন না। টাকা পেতে হলে তাদের সিএ তে আবেদন করতে হবে। মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করাই মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিকভাবে আরো শক্তিশালী ও স্বনির্ভর করে তোলা। বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্য এই প্রকল্প বড় সহায়তা হিসেবে দেখা যাচ্ছে। দ্রুত আবেদন করার আহ্বান। তিনি সাধারণ মানুষকে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফর্ম পূরণ করার আহ্বান জানিয়েছেন, যাতে করে খুব দ্রুত টাকা পাওয়া শুরু করা যায় এবং কোনো সুযোগ হাতছাড়া না হয়। বন্ধুরা, এই ছিল নবান্ন থেকে পাওয়া অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে আজকের আপডেট। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আগামীকাল আমি ফর্ম কিভাবে পূরণ করবেন সেটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো বন্ধুরা, এমন গুরুত্বপূর্ণ আরো আপডেট পেতে চাইলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।